হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও আজকে শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় মোটামুটি 12টা, মোটামুটি না পুরোই 12টা, হয়তো বোঝা যাচ্ছে, যাই হোক পুরোই 12টা। তো আজকের আমার হচ্ছে মেয়ের বার্থডে। আমরা যেহেতু বলেছিলাম আগস্ট মাসে আমাদের 3 জনের বার্থডে পর পর হয় আর কি। তো দেন ও প্রচুর আনন্দ, ও কিন্তু খুব খুশি। কি হবে না, ও তো এখনো ক্লিয়ার কথা বলে না, তো বলছে বউ বউ কেক কাটবো, দিদি কেক কাটবো, ভীষণ হ্যাপি সেটার জন্য। তো মোটামুটি 12টা পুরো ঘড়ির কাটে। এবার যাই মেয়ের জন্য কেকটা নিয়ে আসি, বার করি, তো ওকেও রেডি করি। আর ওর জন্য সব মোটামুটি শপিং করেছি, সব কিছু করেছি, সবটাই দেখাবো, সবটাই শেয়ার করব। তো তার আগে কেকটা কেটে নিব। তো এখানে মনোজিৎ এসেছে কেকটা বার করে রেডি করতে। ও যেহেতু সন্ধ্যেবেলা সোনামায়ের জন্য কেকটা নিয়ে চলে এসছে, সুন্দর করে সোনামায়ের লিখে। আর মনোজিৎ এখানে নিজে রেডি করছে, কেকটা প্লেটের ওপর রেখে ক্যান্ডেলস নিয়ে সব কিছু করে ও আর কি একেবারে জ্বালিয়ে নিয়ে বেডরুমের ভিতরে ঢুকবে। রুমের ভিতরে মেয়ে আছে আর লাইটস অফ আছে। তো ওখানে মনোজিৎ যেহেতু বাইরে আছে, তো আমাকে বলছে তুমি ভিতরটায় থাকো, ওইভাবে কেকটা নিয়ে যাওয়া হবে। আসো, চলে আয় পুচু, এদিকে আয়। সারপ্রাইজ সারপ্রাইজ, কাম ইয়ার পুচু। হ্যাপি বার্থডে টু ইউ। দিয়েই দিয়েছে, ধর। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আবার জ্বলবে, এই চলে গেল এইটা। মাতলো মাকে দাও, আগে মাকে দাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। এই না তোমাকে খাইয়ে দিলাম সব। ঠিক আছে দাঁড়াও বাবা বাবা, এইটা তুমি ও শোনা বাবা। আচ্ছা দাঁড়া, একটু দি ভাইকে খাইয়ে দাও। দি কি দারুণ টেস্ট কেকটা। দাঁড়া দাঁড়া, এটা কেকটা ধরো, হাত দিয়ে ধরো, কেকটা ধরো। ও বুঝিয়ে বলো, বুঝতে পারছে না ও। একটা এপও মিস করা যাবে না। না মা এটা পুরোটা তো ওটাই তো মামা বলছে। ও ভীষণ ভালোবাসে এই কেকটা খেতে। এটা কি হচ্ছে? বাহ, কেকের ফ্লাওয়ারটাকে তুলে এখানে ড্রাইভার হচ্ছে। গাড়ির কি হয়েছে এটা বলো বাবা? গাড়ির ইয়ে স্টিয়ারিং। কি খেতে রাত্রে প্রসাদ হচ্ছে একটু একটু। বার্থডে গার্ল করছে, ওই জন্য শুধু এটাই খেয়ে নিয়েছি, চকলেট। এটা কি ডায়েট হচ্ছে? ডায়েট কেমন খেতে টেস্ট কেকটা? কতটা খেয়েছিস? দিদি ভাইকে বাউ বাউ বল। দিদি ভাই মাউ, থ্যাংক ইউ। আচ্ছা ওটা খোলা যাবে না, দা দিদি ভাইকে দে। হ্যাঁ সুন্দর করে দে, কি দিবি দে। থ্যাংক ইউ। এলা আপা বাবা নাই হয়ে এই দুটো আমি দিলাম। সবগুলো কেস উল্টো, কেস উল্টো হয়ে গেছে। প্রচুর গিফট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই এটা ওর জন্য ছোট গিফট। গিফট আসলে আবার ওকে পরবর্তীকালে দেওয়া হবে। তাহলে গিফট আসলে না, আসেনি এখনো মিশনে আটকে রেখেছে, এখন কি করা যাবে? তো হ্যাঁ তুমি দিয়েছো এটা দিদি ভাইকে? হ্যাঁ তুমি যাওনি,
থেকে আসবে সেটা ওরই গিফট। আমার ওটা কি মানে নাইট গিফটটা নাইটেই খোলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর কালকে খোলা হবে অন্য গিফট, বলো? হ্যাঁ, আমি ওটা দিয়ে দিই। হ্যাঁ দাও। রাত 12টা পার, কেক কাটা এই সেই করতে করতে, গিফট দেওয়া করতে 12:30 বেজে গেছে। তাড়াতাড়ি শুতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে কালকে সকালে। ওর জন্য ছোট্ট করে একটু রিচার্জ করে দেবো কি করছি না করছি। এটা আমার ফ্যামিলি ব্লগ, তো ছাড়তেই হবে। ব্লগ তো করবোই, ভিডিও করব, কি করছি না করছি সবটাই শেয়ার করব। তো দেন আজকের মতন 12:30 ভিডিওটা পার হয়ে গেছে। তো ভিডিওটা এখানে অফ করছি। আজকের আর এবছরটা না বাড়িতে কিছু সেলিব্রেশন করব না। তো ওর বাবা বলছিল স্পেশাল কিছু একটা করার আছে, কি করছি দেখা যাবে কালকে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাত্রে শুতে কেক কাটিং টুকটাক গিফট ফিফট দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, শুতেও অনেক লেট হয়ে গেছে। তো দেন উঠতে অনেক লেট, এখন কোথা থেকে শুরু করবো কিছু বুঝতে পারছি না। তো নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও। আজকে প্রচুর জন্মদিন, আমার মেয়ের জন্মদিন। দেখতে দেখতে 12 বছর হতে গেল মেয়েটার। তো দেন কে কবে বড় হচ্ছে, কী করে বড় হয়েছে বোঝাই যাচ্ছে না। তো অনেক সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে বছরগুলো কেটে যায়। এবছর বাহ্য কিছু করার মতন নেই, তাও ওর একটা ভালো কিছু জীবনে বিশেষ একটা দিন, সেটার জন্য তো আজকের দিনটা স্পেশালভাবে ওর জন্য শুরু করতে হবে। ও বলছিল মা দাদুকে মিসিং করতে। আজকে ওরও ছুটি, তো রিমা ওর জন্য অফিস ছুটি নিয়েছে। আর তো বাড়িতে কিছু করব না, দেখা যাক কী করা যায় বিকেলটা। রাত্রে সকালে উঠেছে, সকাল থেকে প্রচুর SMS আসছে হোয়াটসঅ্যাপে নর্মাল বার্থডে উইশের জন্য। তো জাস্ট সকাল হয়েছে, ওর বাবা বাজার গেছিলো, মনোজিৎ বাজার গেছিলো, ওর জন্য দুপুরের জন্য কিছু নিয়ে এসছে হালকা হালকা। তো ওর জন্য রান্নাটা করব, যেহেতু প্রত্যেক বছরই অল্প করে কম করে কিছু একটা করে দিই, কিছু না মানে ওর রিচুয়ালস। আবার ইভিনিংয়ে একটা পার্টি হয়, তো সেগুলো হয়, তো সেগুলো দেন ও উপভোগ করে। বাট এবছর ও বলছে মা দাদু নেই বলো, তো দেন এটা একটা খারাপ লাগা। তুমি করো না চাটা, খাওয়া যাবে না রাস্তায়। এই চা করছে, বলছে কি দুধটা গুলেছি ঢেলে দেবো, ওই কি আবার ভিডিওতে উঠে যাচ্ছে মাথা চুলকানোটা। চা হয়ে গেছে, খালি দুধটা দিয়ে একটু ফোটাবে। কি জ্বালা, দোকান যেতে হতে পারে। পুচু আসিস, তোর গিফটগুলো দেখাবো। কাল রাত্রে কেক কাটার আগে ওর জন্য কিছু সবজি আনা হয়েছিল, তো সবজিগুলো কেটে রেডি করে রেখেছি। কিন্তু ঘুম থেকে উঠতে লেট, অ্যাজ ইউজুয়াল রান্না করতেও লেট। ওর জন্য সবজি কেটে রেখেছি, তাই আলু কাটতে হবে। শাকও কেটে রেখেছি, ঢেঁড়স তো গোটাই আছে। আর মনোজিৎ বাজারে গেছিলো, বাজার গেছিলো, আমাদের জন্য টিফিন নিয়ে এসছে। এই যে টিফিন নিয়ে এসছে, নিয়ে চলে এসছে। দেখি কী কী নিয়ে এসছে। প্রচুর জন্য মাছ আছে, কাতলা মাছ, চিংড়ি মাছ, আর অল্প চিকেন আছে। দুপুরের জন্যই কিছু রেডি করছি ওর জন্য, আবার দেখা যাক ইভিনিংয়ে কী হয়। ওর একটা ছোটো আবদার আছে, আবদার যদি পুরো করতে পারে দেখা যাক। তো মনোজিৎ বাজার গেছিলো, মোটামুটি কাঁচা বাজারটা আমার রেডি হয়ে গেছে, এখন কুকিং বাকি। আর ঠাকুরের জন্য ফুল নিয়ে এসছে, মেয়ে নিজের হাতে স্নান করে পুজোটা দিয়ে দেবে। ততক্ষণ আমরা চাটা খাই, টিফিনটা করি। চলো এই চা চা খাবি তো বাবা? চা খাবি না? কাল রাত্রে কেক খেয়েছিস? রাত্রে কেক খেয়েছিস? এই বাবা কেক খেয়েছিস কাল রাত্রে? কার বউ বউ ছিল রে? হ্যাঁ এই বাবা কার বউ বউ ছিল কাল?
কেক ওইটুকুনি কেক খেয়েছিলিস? কে তোকে ওইটুকু কেক দিয়েছে? কতটা কেক খেয়েছিলিস দেখা বাবা? এই ব্যাপার কতটা কেক খেয়েছো শুনে দেখাও। দেখাও না কতটা কেক খেয়েছো। তো দেন মনোজিৎ বাইরে গেছিলো বাজার টাজার মানে মাছ মাংস যা আনার নিয়ে এসছে, আর সকালের টিফিনটা কিনে নিয়ে এসেছিলো। তো এখানে আমরা চা খেয়ে নিয়ে টিফিনটা সেরে নিচ্ছি, এরপরে গিয়ে একসাথে রান্নাটা করব। যেহেতু মেয়ের জন্য 5 রকম ভাজা মাছ মাংস ওগুলো করব। এখানে কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডাল কুকারে দিলে কী হবে, চটজলদি একটু ডালটা হয়ে যাবে। ততক্ষণ আমি সাইডে মাছ মানে ভাজাগুলো করতে পারবো, আর মাছ টাছগুলো রেডি করছি। মনোজিৎ কিন্তু সবসময় আমাকে হেল্প করে, যেহেতু দেখছে আমি এই দিকে সব কিছু নিয়ে বিজি আছি, মেয়ের জন্য ভাজা ডাল সব কিছু ওইদিকে করতে বিজি আছি। তো ততক্ষণও আমাকে চিংড়ি মাছটা ছাড়িয়ে রেডি করে দিচ্ছিলো, করে দিলে একটু সুবিধা হয়। কাজ দিয়েছি একে মালতী মাসি গো, হাফ কাজ দিয়েছে। পেঁয়াজ কিন্তু একটু মিহিন করে কাটতে হবে মাছের জন্য, ঠিক আছে? রান্নাও শিখিয়ে দিচ্ছি এই ফাঁকে, মাঝে মাঝে একটা করে ছুটি নেবে। সেই আমার একটা মাসি ছিল জানো, আমার বান্ধবীর বাবাকে বিয়ে করেছিল। সেই তোমার হবে সেই দশা, প্রচুর বন্ধুর বাবাকে বিয়ে করবে। প্রচুর খোঁজ লাগা, কোন বন্ধুর বাবা নেই। এটা হচ্ছে বার্থডে গার্ল, স্নান করে উঠেছে সবে। এই পুরোনো জামাটাই এখন পরে নিচ্ছে, পুরোনো একদমই নয়, 2-1 পরেছে। তো মানে হ্যাঁ মোটামুটি নতুনই, 1-2 পরেছে জামাটা। তো স্নান করে উঠে এই জামাটা পরেছে, এখন পুজো দেবে। কি করবে এখন? পুজো দেবে। আচ্ছা ওরে বাবা, বাবা তোকে জামা দিয়েছে, সেই জামাটা একটু খোল দেখা। আচ্ছা এই জামাটাও ওর বাবা ওকে দিয়েছে। সুন্দর হচ্ছে জামাটা, হ্যাপি। আমার ব্ল্যাক কুচকুচে মেয়ের জন্য ব্ল্যাক কালার জামা। কি করছো মা, পুজো দিচ্ছ? মুখটা দেখাই শোন, আবার দাঁতে পোকা হয়ে যাবে। সেদিন যেমন দাঁতে পোকা হয়ে যায়, দাঁতে পোকা হয়ে যাবে, যায় না যা। তো এখানে সোনা আমার নিজের হাতে নিজের জন্মদিনে সুন্দর করে পুজো দিয়েছে। ও কিন্তু পুজোটা খুব সুন্দর গুছিয়ে দেয় আর ভালোবাসে দিতে। যদিও আমি দিই তো অন্যদিন রাগ টাগ করে যে মা দিতে হবে না, আমি দেবো। তো দেন নিজের জন্মদিনে নিজে পুজোটা দিয়েছে। অ্যাকচুয়ালি মন্দিরে গিয়ে দিই, কিন্তু এবছর আর দেবো না। মন্দিরে গিয়ে প্রত্যেক বছর পুজো দিই, আর এই বছর তো ওর দাদু নেই। এটা হচ্ছে ওর দাদু নেই, মারা গেছে। তো এই বছর ছোঁচ আছে, তাই আর মন্দিরে গিয়ে পুজো দেবো না, তাই বাড়িতেই পুজো দিলাম। প্রচুর গরম আজকে, প্রচুর গরম। গ্যাসের সামনে দাঁড়াচ্ছে না, মানে কষ্ট হচ্ছে। তো প্রচুর জন্য সব রান্না হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়েছে। দুদিকে মানে করেছি 7 রকম ভাজা, আর মাছের কালিয়া, চিকেন কষা, আর চিংড়ি মাছের মালাইকারি। তো মোটামুটি সব হয়ে গেছে, 1:30 বাজে, সবই শেষ। চিকেনটা বাকি শুধু হচ্ছে আর কি, বাকি মানে রেডি হচ্ছে। তো এখানে আমার মোটামুটি কমপ্লিট, ভাজাগুলো সব এখানে রেডি, সব রকম ভাজা, আর রয়েছে সাথে কলমি শাক ভাজা, ডাল, আর রয়েছে মাছের কালিয়া, আর চিংড়ি মাছের মালাইকারি, আর চিকেন কষা। তো এখানে আমার সব কিছু রেডি একদম। সোনামায়ের জন্য প্লেট সাজিয়ে সব কিছু করে রেডি। রিমা যেহেতু ছুটিতে ছিল, রিমাও আমাকে অনেকটা হেল্প করেছিল সেদিনকে প্লেট সাজাতে, মানে মেয়ের জন্য সব কিছু রেডি করতে, ফুল দিয়ে করতে। আর ওর বাবা যেহেতু ডেকোরেশন করতে, ওর বাবার ছিল, ওর বাবাও মিষ্টি প্লেট সব, মানে সবাই সুন্দর করে আনন্দ করে দুপুরবেলাটা কাটিয়েছি। তো এই যে ওর বাবা এই প্লেটটা সাজিয়েছে। এখানে যেহেতু ভাই বোন দুজনা পাশাপাশি বসে আছে, খেতে বসার সময় পুচু আর কি ওর ভাইকে ডেকে নিয়েছে, আর ভাই বোন দুজন মিলে এই প্লেটটাকে কাউন্টিং হচ্ছে যে কি কি আছে আর কার কার জন্য কি কি আছে এখানে। তো এখানে কিছু ফটোশ্যুট হলো, কিছু শর্টস হলো, তো ওই জন্য ওয়েট করছে আর কি সবাই। আর এই প্লেটটা ভাই বোন দুজনের একটু হামলা চলছে পাশাপাশি বসে।
তো ভাই বোনের এখানে মস্তি চলছে, খেতে বসে, এখনো খাওয়া শুরু করেনি পুচু। আর এই যে ভাই আদরটা দেখো এখানে, খালি দিদিভাই কেন টেনে নেয়নি সেটা এখানে রাগ হচ্ছে একটু। তো দেন এখানে পিছু ওয়েটিং চলছে বাবার জন্য, বাবা এলে তবে খাবে। গুড ইভিনিং সবাইকে। তো হ্যাঁ হ্যাঁ তোমায় দেখাবো তো, তুমি তো এখনো কিছু রেডি হনি বলে মা কিছু বলো। রাতটা পার হয়ে গেছে, সবাই এবার রেডি হব। ইভিনিং কেকটা কেটে নিই, একটু বাইরে সবাই ডিনারের জন্য যাব। তো মোটামুটি রেডি হয়ে গেছে, রিমা আর পুচু রেডি হয়ে গেছে। মনোজিৎ গিয়েছিল একটু দিদির জন্য, আমার একটা দিদির জন্য খাবার আনতে। তো ওই দিদিকে এবছর যেহেতু কিছু করিনি, তো কাউকে ইনভাইটও করিনি বাড়িতে, তো ওই দিদির বাড়ির জন্য একটু ডিনার আনতেও গেছিলো। দিদির বাড়িতে দিয়ে এলে আমরা বেরিয়ে পড়ব। কি খাবি তুই এখন? বউ কেক খাবি? এই যে রিমা রেডি। বাবা কি ঢং, মরে যাই আর মরে যাই, পাচ্ছি না। এটা রিমা রেডি হয়ে গেছে একদম। শাকিনা সেই ডান্সওয়ালা ডান্সার কি হতো, ওই যে ডান্সওয়ালা ডান্সার কি রে, সাতচুন্নিকে কি বলতো, শাকি চাকি ডান্সওয়ালা ডান্সার সাতচুন্নি, ওই যে কি কেডি নাকি ওর নামটা, ওই কে ডান্সওয়ালা ডান্সার কেকের বউ সাকি 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 লাগছে। তো ফাইনালি সবাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। আর মেয়ে আর রিমা অনেক আগেই রেডি হয়ে গেছে। মনোজিৎ গেছিল একটু, বললাম খাবার আনতে, ও এসে ও রেডি হয়ে গেছে। তো কেকটা চটজলদি কেটে নিই বেরিয়ে পড়বো আমরা। দেখাচ্ছি তো, এটা দেখা এই কেকটা তোর বাবা খাবে, বাবার শার্টের কালারের দেখ। তো এখানে কেকটা রেডি হচ্ছে, মনোজিৎ করছে, আর এদিকে মেয়ের বাবান। এই বাবান তোরটা তো দেখানোই হয়নি, তোরটা তো দেখানোই হয়নি। উড়বে না বাবান, তোর ড্রেসটা দেখা একটু। এই দুটো একই কালারের ড্রেস হয়ে গেছে আমার, ব্ল্যাক ক্যাট টিং টং। বাবা এই নামাও বাবা, ভাই বোন তুমি লম্বায় তোলো। হ্যাঁ আমি তাহলে ব্লক করি। হ্যাপি বার্থডে টু ইউ, আস্তে 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 আস্তে। দাঁড়াও তুমি দাঁড়িয়ে যাও, খাওয়া একটু। ওটা খাবার নয়, এটা হচ্ছে ননি, জাস্ট অসম বানিয়েছে। আর ডিজাইনটা তাড়াহুড়োর মধ্যে কেকটা কাটা হলো, যেহেতু খুব মানে দুপুরে রান্না টান্না সব করে নিয়ে খেতে সব কিছু করতে লেট হয়ে গেছিলো। তো খুব তাড়াহুড়োর মধ্যে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আর কি শুতে প্রচুর লেট হয়ে গেছিলো। তো ইভিনিংয়ে কেকটা কাটতে ভীষণ লেট হয়ে গেছে, এখন 9:30 বাজে। বেরাবো, কখন যাবো রেস্টুরেন্টে কিছু বুঝতে পারছি না। তো বেরাবো, বেরিয়ে তো কমপ্লিট, কেটে তালা মারবো, মেরে একদম বেরিয়ে যাচ্ছি। মনোজিৎ গেছে বললাম ওই দিদিদের জন্য একটু আনতে। তো রেডি হয়ে গেছি, বেরাবো এবারে, দেখি। তো ডিনারের উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি, মানে পুচুর বার্থডে উপলক্ষে আমাদের ডিনারটা বাইরে করার জন্য ও বায়না করেছিল, তাতেই তো আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেই রেস্টুরেন্টে যাব সেটা আমার বাড়ি থেকে একদমই সামনে। তো আমরা এখন চলে এসেছি সিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে। আমার মেয়ের জিত ছিল এখানেই আজকে ডিনার করবে ওর জন্মদিনে। তো দেন পৌঁছে গেছি।
আমরা রেস্টুরেন্টে ইন করেছি, এটা আমরা সেকেন্ড টপে গেছি আর কি। তো এখানে সিট চুজ হচ্ছে কে কোথায় বসবে, মানে মেয়ে বা রিমা দুজনা দেখছিল কোন জায়গাটা বসলে বেটার হবে। তো এখানে বসে গেছি আর কি। আর এখানে আমার মিউট করতে লেগেছে একটা কারণেই, ভিতরে মিউজিক সিস্টেম চলছে, তো যার জন্য আমাকে এখানে মিউট করতে লাগলো। তো এখানে খাওয়ার মেনু কার্ড আসছে, খাওয়ার অর্ডার দেওয়া হবে। এখানে জিজ্ঞাসা করছে কে কী খাবে আর কি। তো দেন এইভাবেই সময়টা কাটছে। তো চলো দেখা যাক। আর এখানে যেহেতু এখানে অর্ডার দেওয়া হচ্ছে, মেনু কার্ড নিয়ে এসছে, মনোজিৎ দেখছে, চুজ করছে। আর বাবান এখানে প্রচুর আনন্দ করছে। বাবানকে দেখলে প্রচুর কথা বলছে, প্রচুর দেখাচ্ছে কিভাবে ও স্পুন ইউজ করবে, এ করবে। আর এখানে আমরা যেহেতু মিউজিক চলছে সব অফ করে দিয়ে যে যার মতন ফটোশ্যুট, ক্যামেরা, ভিডিও সবাই করছি। আর প্রচুর এখানে সবাই বসে আছি, মনোজিতের অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এখানে রিমা কি চুজ করবে না করবে সেগুলো জিজ্ঞাসা হচ্ছিল। আর কিছু জুস নেওয়া হবে, তো সেগুলোও জিজ্ঞাসা করা হচ্ছিল। রেস্টুরেন্টটা কিন্তু আমার বাড়ির সামনেই, বাট রেস্টুরেন্টটা কিন্তু আমার কোনো সময় যাওয়া হয় না। আর será mi piel junto a tu piel? ¿Cómo será mi piel junto a tu piel? Cardo o ceniza, ¿cómo será? Si ha de fundir mi espacio frente al tuyo, será tu cuerpo al recorrerme y como mi corazón si estoy de muerte, mi corazón si estoy de muerte. Se quebrará mi voz cuando se apague, de no poder hablarte en el oído. Se quemará mi boca salivada, vela se queme si me besas, vela se queme si তো এটা রেস্টুরেন্ট থেকে নামার সময় সিঁড়ির কাছে এখানেও ফটোশ্যুট চলছে পিপি আর ভাইজির। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে, এটা বাইরেও কিছু ফটো তুলছিল ওরা। তো আজকের ভ্লগটা এইটুকুনি। এটা হচ্ছে আমার মামের বার্থডে ভ্লগ। তো কেমন লাগলো ভ্লগটা জানিও। ভ্লগটা এখানেই এন্ড করছি আজকের মতন। টাটা, গুড নাইট।